এই দেখ কে এসছে, দেখতে তো একদম জোগাড়ের মতো, আর নিজেকে ভাবছে সালমান খান। হাই সুন্দরী, এটা তোমার জন্য। তুই কোনো চিন্তা করিস নি, এরা তোর যোগ্য না। তুই ঠিকই একদিন বিশ্ব সুন্দরী নায়কের হাতে যাবি। হাই বেবি, আই লাভ ইউ। এটা তোমার জন্য। না, আমার আছে। ওটা তো শুকিয়ে গেছে, এটা টাটকা, এখনই কিনে আনলাম। যেমন আমি তেমন আমার গোলাপ। বললাম তো আমার আছে। এই কি হচ্ছে এখানে? তুই আমার বউকে গোলাপ দিচ্ছিস? কি, তোমার বিয়ে হয়ে গেছে? কেন, দেখে মনে হচ্ছে না? কি করে বুঝবো? আই বড় আর বিবাহিত মেয়ে দেখেছি না, খুব কঠিন। যাকে পড়াতে যাচ্ছে শুধু নাম্বার হয়েছে। নিজের পক্ষে স্ট্যাম্প মেরে রাখবা, যাতে আই বড় আর বিবাহিত চিনা যায়। খালি খালি আমার টাইম লস করলো। চুপ, যত সব বলতে বল। এই চলো। হাই, আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ বেবি, একমাত্র তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য। এই পৃথিবীতে সতীকিনের কদর কেউ বোঝে না, যেটা তুমি বুঝেছো। তুমি আমায় কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি বলতে পারবো না, তবে তোমাকে আমি হোটেল, রেস্টুরেন্ট, পার্ক সব থেকে ভালোবাসবো। কারণ আমার কাছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাই বুঝি? ইয়েস মাই জান। তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি বেশি করে চেনো না, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আরে সাধারণত মমতাজের জন্য সামান্য একটা তাজমহল বানিয়েছে, আর আমি তোমার জন্য সারা ভারতবর্ষ থেকে তাজমহল বানিয়ে দেবো। ওরে আমার সোনা রে, তুমি আমায় এতটা ভালোবাসো? হ্যাঁ, আমি যদি 7 বার মরার পরেও জন্মগ্রহণ করি, শুধু তোমাকেই চাইবো। শাহজাহান? আরে শাহজাহান মমতাজের জন্য কি করেছে, আর আমি তোমার জন্য নতুন ইতিহাস গড়াবো। শাহজাহান? ভাই ভাই, আমার ভুলে গেছে, তুই আমাকে ক্ষমা করে দাও। সবকিছু ভালো করে পরিষ্কার করবি। যদি কোনো কিছু লেগে থাকে তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। শালা কি মরতে প্রপোজ করতে কেন? এ তো মানুষ না, আজ তো একটা দৈত্য। এই দৈত্য হাত থেকে আমি এখন কি করে রেহাই পাবো? শালা খুলছে না কেনে? লোক তো খোলা আছে। শালা দৈত্যকে বিশ্বাস নাই,
পাসওয়ার্ড মেরে ধরেনি তো? এইবার আমি শেষ। আমি আর তোমার বই থেকে দেখাবো না। এইবারকে মতো ক্ষমা করে দাও। ভিতরে কে আছে তাড়াতাড়ি খোল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোল বলছি। কি ব্যাপার, এইটা বিশুর গলা লাগছে না? এই তুই এখানে, আর তোর এই অবস্থা হলে কি করি? আর বলিস নি ভাই। সব সময় তোমার জেদ ধরা না। চলো এখান থেকে। না আমি যাব না। তুমি না গেলে আমি তোমাকে তুলে নিয়ে যাবো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? সুন্দরী মেয়ে দেখলেই তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করে না? তুমি ভয় পেও না, আমি আছি। কি রে, এইভাবে কি দেখছি? এরকম হাতের মতো শরীর থাকলেই হয় না, আমার মতো সাহসী হইতে হবে। কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেছি? পুরুষ কখনো এক চড়ে কাবু হয় না। ইস, তোমার লেগেছে সোনা? এটা আমার স্বামী। এইবার কাজ ছিঁড়ছে। তোর অবস্থা আমার মতন। হেই শোনো না। আমি দেখ, তুই যাবি নি, আমি যাব। আরে স্যার, আমাকে দেখে যা, আমি যাবো। যদি যেতে হয় তাহলে দুজনে একসঙ্গে যাব। ঠিক আছে তো। বলছি মোটর লাইনটা খারাপ হয়ে গেছে, আমি তিনতলা স্নান করব। আমাকে একটু নিচ থেকে জল তুলে দাও না। এই ব্যাপার, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এইটা রেস না? রিয়াজ তুই এখানে? তুই বলে সৌদি তাজ হোটেলে কাজ করিস? সে কথা বলিস নি ভাই। একদিন চুড়ি নেবে, চুড়ি ভালো ভালো চুড়ি আছে। ও বৌদি, চুড়ি লাগবে নাকি? না। একবার ঢুকিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। হাই। আমি রিয়াজ, তোর ভাগ্য তো খুলে গেছে। এবার কি করি, কি করি, কি করি, কি করি? আইডিয়া! তারপর থেকে আমার এই অবস্থা। তাহলে একটা মেয়ের লেগে আমাদের এই অবস্থা।
অবস্থা? হ্যাঁ ভাই। এই ভাই, এই দেখ জানালা দেখে চিঠি ফেলিছে। দেখ দেখ কি লেখা আছে। তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমার যে দৈত্য স্বামী আছে তার ভয়ে কথা বলতে পারিনি। শালা, ও দৈত্যটা লেগে আমাদের কোনো কাজ হচ্ছে না। ও দৈত্যটাকে আগে সরাতে হবে। শোন, যা করার আজকে রাতে করতে হবে। তোরা সবাই তৈরি থাকবি। এই ভাই তাড়াতাড়ি চ, ও ঘুমাইছে। তুই ঠিক দেখেছিস তো? আরে হ্যাঁ, তাড়াতাড়ি চ। তেলে চাকু ওর পেটে ঢুকি দে। শালা, এ কি নিছে রে? এই তো কোনোদিন মারা হয়? শালা, তোদের দিয়ে তো কোনো কাজ হয়। এটা হচ্ছে অজ্ঞান হওয়ার গ্যাস। এটি নাকে দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে। দেখি সর। এই ভাই, নাড়াচাড়া করছে না যে? তাহলে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। চল, শালাকে এখান থেকে বের করলে যায়। ঠিক আছে, ধর। ভাই, এ আবার কে? এই খবর কে মারলো? ওকে আমি মেরেছি। শালার এত বড় সাহস, আমার বোর দিকে নজর দেয়। আমাকে মেরে নাকি আমার বউকে বিয়ে করবে? এইবার কাজ শেষে আমার বোর কাছে যে আসবে তার অবস্থা এরকমই হবে। কি করে? আমার সোনারা সব মন খারাপ করে বসে আছে কেন? এত চেষ্টা করেও তো তোমার সাথে একটু ভালো করে কথা বলতে পারছি না। তোমার কাছে যাওয়ার চেষ্টা করলেই তো ওই শালা দৈত্য চলে আসছে। এখন যে দেখছি তোমাকে আমি পাবো না, আর এখান থেকে মুক্ত হতে পারবো না। তোমাদের এত সাহস সব শেষ হয়ে গেল? আমার জন্য নাকি তোমরা সব করতে পারবে, আর এই সামান্য বিষয়ে হেরে যাচ্ছ? কে বলেছি পারবো না? আমি পারবো। ওই শালাকে শেষ করি, আমি তোমাকে বিয়ে করবো। এই তো একমাত্র তুমি হচ্ছে আমার বাহাদুর পুরুষ। এদের দ্বারা কোনো কাজ নেই। আজকে রাতেই আমি তোমাদের সঙ্গে পালাবো। যা করে হোক তোমরা আমাকে এখান থেকে নিয়ে চলো। ঠিক আছে, তাই হবে।
ঠিক আছে কি দেখছি। তোমরা আশেপাশে কোনো লোক আছে কি দেখো। ঠিক আছে। শোন, ওকে আমি বিয়ে করব, তোরা তোর ভাবির দিকে তাকাবি না। না, ওকে আমি বিয়ে করব। এতদিন ধরে কষ্ট করে অমনি পড়ে আছি না। তোদের কারোর সাথে বিয়ে হবে না, ওকে আমি বিয়ে করব। আমি তোদের বস, আমার মুখের উপর কথা বললে তোদের দুজনকে শেষ করে দেবো। হাই ডার্লিং, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? তুমি ওর গাড়িতে কেন? নেমে পড়ো। এটা আমার বয়ফ্রেন্ড, আমি একে বিয়ে করব। আমার এত বড় উপকার করার জন্য অনেক ধন্যবাদ। বাই।